দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, কলকাতা টিভির খবরেই শিলমোহর। কারণ উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং এ অনুপস্থিতির হার প্রায় 25%। প্যানেলভুক্ত 8,749 জন চাকরি প্রার্থীকে ডাকা হয়েছিল। তার মধ্যে অনুপস্থিত চাকরি প্রত্যাখ্যানের সংখ্যা মিলিয়ে 2072। কার্যত এই খবর আমরা এর আগেই দেখিয়েছিলাম কলকাতা টিভিতে। আর কলকাতা টিভির খবরই শিলমোহর, যেখানে উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং এ অনুপস্থিতির হার প্রায় 25% এবং প্যানেলভুক্ত 8,749 জন চাকরি প্রার্থীকে কাউন্সিলিং এ ডাকা হয়েছিল। তার মধ্যে অনুপস্থিত এবং চাকরি প্রত্যাখ্যানের সংখ্যা মিলিয়ে 2072। কলকাতা টিভিতে কিছুদিন আগে আমরা এই খবর আপনাদের সামনে আমরা দেখিয়েছিলাম। কার্যত কলকাতা টিভির খবরেই শিলমোহর। শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে বিস্তারিত জানবো। শুভঙ্কর, কলকাতা টিভিতেই আমরা এই খবর দেখিয়েছিলাম, কার্যত সেই খবরই তাহলে শিলমোহর, যেখানে উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং এ অনুপস্থিতির হার প্রায় 25%। একেবারেই দেখো, উচ্চ প্রাথমিকের যে কাউন্সিলিং এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে যে নিয়োগের জন্য কাউন্সিলিং এর কথা বলা হয়েছিল, সেই কাউন্সিলিং কিন্তু পুজোর আগে শুরু হয়েছিল এবং প্রথম পর্যায়ের বা বলা যেতে পারে প্রথম দফার যে কাউন্সিলিং, সেটি দুটি পর্যায়ে পুজোর আগে এবং পুজোর পরে হয়েছে এবং গতকাল সেই কাউন্সিলিং শেষ হয়েছে বাংলা মাধ্যমের জন্য। এবং সেখানে দেখা যাচ্ছে যে সংখ্যক চাকরি প্রার্থীদের কাউন্সিলিং এর জন্য ডাকা হয়েছিল, সেখানে কিন্তু অনুপস্থিত এবং চাকরি প্রত্যাখ্যানকারী চাকরি প্রার্থীদের সংখ্যা প্রায় 25%, মানে শতাংশের হারে। এখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কলকাতা টিভিতে আমরা কয়েকদিন আগে এই খবর দেখিয়েছিলাম। শুধু তাই নয়, সেই সময় কিন্তু আমরা এটাও দেখিয়েছিলাম যে কাউন্সিলিং যেহেতু মেধা তালিকা থেকে প্রার্থীদের দেখে করানো হচ্ছে, সেই মেধা তালিকার কাউন্সিলিং এর কিন্তু প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। ফলত এই মুহূর্তে ওয়েটিং লিস্টে যে প্রার্থী তারা রয়েছেন, ফলত ওয়েটিং লিস্টের যে কাউন্সিলিং সেটি ডিসেম্বরের শেষের দিকে হবে বলে এসএসসি সূত্রে খবর ছিল। সেটিও কিন্তু জানা গিয়েছে যে হ্যাঁ, এবার কিন্তু ওয়েটিং লিস্ট থেকে অবর্তমান যে প্রার্থীরা রয়েছে তাদেরকে এবার ডাকা হবে কাউন্সিলিং এর জন্য। সেটি অবশ্যই ডিসেম্বরের শেষের দিকে কাউন্সিলিং শুরু হবে বলে আমরা জানতে পারছি। শেষ সপ্তাহে সব মিলিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে চাকরি নেওয়ার অনীহা বা বলা যেতে পারে এই 8 বছরের যে পুরনো প্যানেল, তাতে অনেক প্রার্থী কিন্তু বিভিন্ন পেশায় চলে গিয়েছে, বিভিন্ন জায়গায় অন্যান্য সরকারি চাকরি বা অন্যান্য জায়গায় তারা চলে গিয়েছে এতদিন ধরে অপেক্ষা না করে। যেই কারণেই কিন্তু এই যে 25% বা প্রায় 2000-এর ওপর যে অনুপস্থিতি এবং চাকরি প্রত্যাখ্যানের হার, সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং সেই কারণেই কিন্তু এসএসসি মনে করছে এবার তারা ওয়েটিং লিস্ট থেকে প্রার্থীদের ডাকবেন এবং সেটি অবশ্যই ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে কাউন্সিলিং শুরু হওয়ার কথা রয়েছে উচ্চ প্রাথমিকের। আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ শুভঙ্কর মণ্ডল, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। ট্যাব কাণ্ডে কড়া পদক্ষেপ স্কুল শিক্ষা দফতরের। চাকরি থেকে বরখাস্ত এক চুক্তিভিত্তিক শিক্ষক, ট্যাবের টাকা গায়েবের সঙ্গে শিক্ষকের নাম থাকায় বরখাস্ত।